অপারেশন সিন্দুরের দুদিনের মাথায় ভারতের উপর পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:30টার পর চালানো হয় এই হামলা। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বিমান, মিসাইল, ড্রোন ও আর্টিলারি শেল ব্যবহার করে এই হামলা চালিয়েছে পাকিস্তান। গণমাধ্যমটির দাবি, সবকটি মিসাইল প্রতিহত করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও ভূপাতিত করা হয়েছে দুটি ZF-17 ফাইটার জেট এবং একটি F-16 ফাইটার জেট। তবে একটি ড্রোন আঘাত এনেছে জম্মু বিমানবন্দরে। এখন পর্যন্ত প্রাণহানি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। হামলা মোকাবিলায় S-400, L-70, ZSU-23 ও চিল্কা এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। হামলার জেরে পুরো জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের বেশ কয়েকটি এলাকা ব্লক আউটের শিকার। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। भारत की संप्रभुता की सुरक्षा में कोई भी हद हमारे लिए बाधा नहीं बनेगी, इसका मैं देशवासियों को भरोसा देता हूं। मित्रों, ऐसे रेस्पॉन्सिबल रेस्पॉन्सेस के लिए हम आगे भी पूरी तरह से तैयार हैं। এখন পর্যন্ত ভারতের উপর হামলার কথা স্বীকার করেনি পাকিস্তান। উল্টো পাক গণমাধ্যম জিও নিউজের দাবি, আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় আর্টিলারি শেলের মাধ্যমে হামলা চালিয়েছে ভারত। এমনকি পাকিস্তানের হামলার পর লাহোরে পাল্টা হামলা চালিয়েছে ভারত, এমন খবর প্রকাশ করেছে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম। এর আগে ইসরায়েলে তৈরি ভারতের 25টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। তবে ভারতের 15টি শহরে হামলার চেষ্টার অভিযোগকে কল্পকাহিনী হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। অন্যদিকে নয়াদিল্লির সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। We will not hit the civilian population, not at all. We'll refrain from that, but we'll definitely hit their military installations. Military installation, their bases, their forward positions on all the three control line, working boundary and international boundary. এদিকে ভারত পাকিস্তানকে উত্তেজনা কমিয়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। এছাড়া অপারেশন সিন্দুরের একদিন পরই ভারত সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংঘাত নিরসনে ভারতকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তেহরানও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক